একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রিকা 3 থেকে সেল কেমিস্ট্রির অন্তর্ভুক্ত কার্বোহাইড্রেট থেকে মনোস্যাকারাইড টু ডিফারেন্স অফ রাইবোজেন ডিঅক্সিরাইবোজ পর্যন্ত পড়াবো। মনোযোগ সহকারে শুনবে। দেখো প্রথম স্লাইডটি। জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক উপাদান ও সঞ্চয়ী উপাদান হলো কার্বোহাইড্রেট। আমাদের খাদ্য তালিকার প্রধান উপাদানও কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি তোমরা জানো, যদিও তারপর একবার বলছি। সাধারণভাবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে। যেখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1, যেমন গ্লুকোজ C6H12O6, এটি নিঃসন্দেহে 1:2:1 এর অন্তর্ভুক্ত। তবে অনেক যৌগ আছে যেখানে এমন অনুপাত না থাকলেও সেটা কার্বোহাইড্রেট, যেমন সুক্রোজ C12H22O11, এটা 1:2:1 অনুসরণ করছে না। আবার এমন অনুপাত থাকলেও সেটা কার্বোহাইড্রেট নয়, যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। কারণ এখানে হাইড্রক্সিল মূলক একের অধিক না থাকায় মৌলসমূহের আণবিক বিন্যাসজনিত ভিন্নতায় কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞা অনুযায়ী এরা কার্বোহাইড্রেট নয়। আধুনিক ধারণা অনুসারে নাইট্রোজেন বা সালফার সমৃদ্ধ সামান্য কিছু যৌগকেও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে কার্বোহাইড্রেটের অন্তর্ভুক্ত করা হয়। তাই বর্তমান ধারণা অনুযায়ী যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে, অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে কতগুলো হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সিঅ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের উদ্ভূত যৌগসমূহ। নেক্সট স্লাইডে যাচ্ছি। হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট নামকরণ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় কার্বনের জলায়ন, অর্থাৎ এক অণু পানির সাথে এক অণু কার্বন CH2O 1:2:1 এই অনুপাতে গঠিত বিভিন্ন যৌগ। Diverse compounds based on the general formula CH2O are carbohydrate. সাধারণ ফর্মুলাটি কেবল মনোস্যাকারাইডস এর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। একাধিক মনোস্যাকারাইড সহযোগ যেসব কার্বোহাইড্রেট গঠিত হয়, ওইসব ক্ষেত্রে এই সাধারণ ফর্মুলা প্রযোজ্য নয়। যখন এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একত্র হয়ে এক অণু সুক্রোজ গঠন করে, তখন এই সাধারণ ফর্মুলা কার্যকরী হয় না। কারণ বন্ধনের সৃষ্টিকালে এক অণু পানি বের হয়ে যায়, তাই সুক্রোজের ফর্মুলা দাঁড়ায় C12H22O11। অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট থাকে। সারা বিশ্বে সকল জৈব বস্তুর মধ্যে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি পাওয়া যায়, যা জীবদেহে গাঠনিক ও সঞ্চয়ী উপাদান হিসেবে থাকে। অর্থাৎ এরা জীবদেহের গাঠনিক উপাদান এবং জীবদেহে এরা সঞ্চিত পদার্থ হিসেবেও বিরাজ করে। শর্করা কার্বোহাইড্রেটের ক্যারেক্টার দেখো। এটি দানাদার, তন্তুময় বা পাউডার জাতীয় পদার্থ। এরা স্বাদে মিষ্টি বা স্বাদবিহীন হতে পারে। তাপ প্রয়োগে অঙ্গার মানে কয়লা অঙ্গারে পরিণত হয়। পানিতে অধিকাংশই দ্রবণীয়, সরল ও অলিগোস্যাকারাইড। অ্যাসিডের সাথে মিশে স্টার গঠন করে। স্টারের ব্যাখ্যাটা ধীরে ধীরে পাবে। এরা আলোক সক্রিয় ও আলোক সমানিত প্রদর্শন করে। এটার ব্যাখ্যা পড়ে দিচ্ছি, দেখো। আলোক সক্রিয় ও আলোক সমানু যৌগের ব্যাখ্যাটা দেখো। যে সকল যৌগ এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে, সে সকল যৌগকে আলোক সক্রিয় যৌগ বলে। ভিন্ন রূপ আচরণ বলতে বোঝায় এই যৌগগুলো এক সমতলীয় এবং এক বর্ণীয় আলোর তলকে একটি নির্দিষ্ট কৌণিক ব্যবধানে ঘুরিয়ে দেয়। এক সমতল অর্থ হলো কেবল একটি তল থাকবে, এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। এই যৌগগুলোতে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন থাকে। এই যে দেখো, এটা হলো একটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কেন্দ্র। কেন? জৈব যৌগের যে কার্বনের সাথে 4টি ভিন্ন পরমাণু বা মূলক থাকে তাকে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন বলে। দেখো COOH, দেখো OH, H,
CH3। চারটি 4 রকমের। সুতরাং এটা কি অপ্রতিসম কার্বন এবং এই কার্বনটি কি কাইরাল কেন্দ্র বলছে। এক সমতলীয় আলোর প্রতি এসব যৌগগুলোর এ ধরনের আচরণকে আলোকিক সমানতা বলে। সমানতা হলো ধর্ম এবং যৌগগুলো পরস্পরের আইসোমার বা সমাণু। কোন জৈব যৌগের কার্বনগুলো ভিন্ন পরমাণু ও মূলকের সাথে যুক্ত থাকলে এরা আলোক সক্রিয় যৌগ। কি বলছে দেখো, কোন জৈব যৌগের কার্বনগুলো ভিন্ন পরমাণু বা মূলকের সাথে যুক্ত থাকলে, এই যে ভিন্ন পরমাণু বা মূলক 4 রকম, এরা আলোক সক্রিয় যৌগ। এই যে এটা, এই যৌগটাকে এইভাবে লেখা যায়, আবার এই চক্র করে দেখালে এভাবে লেখা যায়। এভাবে হতে পারে কখন, যখন অ্যাল ল্যাকটিক অ্যাসিড, এভাবে হলে ডি ল্যাকটিক অ্যাসিড বা হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এভাবেই বলা হয়ে থাকে। এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। দেখো, এটাকে দর্পণে দেখলে এরকম দেখা যাবে। এইচটা এখানে ছিল বাম দিকে, এখানে ডান দিকে। ওএইচ এখানে ছিল ডানে, এখানে বামে, এইভাবে। এই দেখো COOH, এটা কিভাবে, এটা কিভাবে, CH3 এখানে কিভাবে, এখানে কিভাবে, দেখো এই যে এটাই হলো আলোক সমাণু। আলোক অবশ্য আলোক শক্তি এবং আলোক সমানুতা প্রদর্শন করে, এর একে অপরের দর্পণ প্রতিবিম্ব। এটা হলো আলোক সমাণু। স্টারের কথাটা বলছি। ডান পাশে দেখো আমরা স্টারের গঠন দেখালাম। এখানে আর দুটোই হলো অ্যালকাইল মূলক। এই আরটাও অ্যালকাইল মূলক, এই আরটাও অ্যালকাইল মূলক। এই সি হলো কার্বনাইল বা কার্বনিল মূলক। সি এর দ্বিবন্ধন ও হলো কার্বনিল মূলকের ও, এবং সি এর ডান পাশের ও হলো হাইড্রক্সিল মূলকের ও, এবং ডান দিকে আরটা হলো অবশ্যই অ্যালকাইল মূলক, যা হাইড্রক্সিল মূলকের হাইড্রোজেন প্রতিস্থাপনের মাধ্যমে সংযুক্ত হয়েছে। এই আরটা যদি ফসফেট গ্রুপ হয়, অর্থাৎ ওএইচ মূলকের এইচ যদি ফসফেট দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটি হবে ফসফেট স্টার। বাম দিকের আর ফসফেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে না। এটা হলে সেটার আর স্টারীকরণটা থাকবে না, স্টার মূলকটা থাকবে না। যাই হোক, বাম দিকের আর ফসফেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে না, হলে ফসফেট স্টার হবে না। এক্ষেত্রে ইথাইল কিংবা মিথাইল কিংবা অন্য যে কোনো মূলক হতে পারে। ফসফেটের স্টারের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এটা দেখিয়েছি, ভিন্ন রকম কোনো ব্যাখ্যা এখানে খুঁজবে না। আসুন, জীবদেহে কার্বোহাইড্রেটের কাজটা দেখো কি বলছে। জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে পিচ্ছিল জায়গাটাকে স্লিপারি করে, লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। ক্যালভিন চক্র, ক্র্যাব চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে, যেমন এটিপি, এনএডিপি, এপিডি ইত্যাদি। ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড বিপাকে সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষ প্রাচীরের প্রধান উপাদান। নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ হলো পেন্টোজ জাতীয় শর্করা। প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক কার্বোহাইড্রেট সঞ্চয় করে। আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, আশ্রয় এর অনেক উপাদান কার্বোহাইড্রেট থেকে আসে। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দু প্রকার, যাতে সুগার, এরা স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি। এই ফ্রুক্টোজ এর বানানটা একটু খেয়াল করো, জফলাটা হবে না, এখানে একটা রফলা হবে, তারপর সেই রফলার সাথে রস্যকটা যুক্ত হবে। কম্পোজ করতে গিয়ে একটু মিস্টেক হয়েছে, এটা বুঝে নিবা। 2 নম্বরে দেখো নন সুগার, এরা স্বাদে মিষ্ট নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে প্রধানত 4 শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হলো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, দেন পলিস্যাকারাইড। পরে আসি মনোস্যাকারাইড। গ্রিক মনো মানে হচ্ছে এক, স্যাকারিন মানে হচ্ছে সুগার মানে চিনি। যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে, আত্মবিশ্লেষণ করলে, ভাঙলে আর কি, এনজাইম সহযোগে ভাঙা যায়, অ্যাসিড সহযোগে ভাঙা যায়, ক্ষার সহযোগে ভাঙা যায়, আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক ইউনিট হিসেবে কাজ করে। এর সাধারণ সংকেত হচ্ছে CN12ON, ওই যে 1:2:1। মনোস্যাকারাইড সমূহে একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ, এটা মনে রাখবা।
এবং একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10। কার্বনের সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডকে 3 কার্বন বিশিষ্ট ট্রায়োজ, 4 কার্বন বিশিষ্ট টেট্রোজ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ, 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ এবং 7 কার্বন বিশিষ্ট হ্যাপ্টোজ ইত্যাদি ভাগে ভাগ করা হয়। জীবদেহের অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। এখানে একটা খেয়াল করো, দক্ষিণাবর্তী বা ডানাবর্তী বা ডেক্সট্রো রোটেটরি ঘূর্ণনের সমস্ত যৌগই ডি সিরিজ ভুক্ত। মনোস্যাকারাইডগুলোতে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মুক্তভাবে থাকায়, এটা মনে রাখবা, এই স্লাইডটাই মনে করো আগামী পরীক্ষার একটি প্রশ্ন, কনফার্ম বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন হবে। মনোস্যাকারাইডগুলোতে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মুক্তভাবে থাকায় এরা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। কাজেই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপযুক্ত কার্বোহাইড্রেটকে রিডিউসিং সুগার বলে, বিজারক শর্করা বলে। ব্যানাডিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইড আর কি, ব্যানাডিক দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইড উক্ত সুগারের অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, যা লাল বর্ণের পদক্ষেপ হিসেবে জমা হয়। রিডিউসিং সুগার পরীক্ষা করতে তাই এই পদক্ষেপ নেওয়া হয়। মনোস্যাকারাইড সমূহ সাধারণত মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়ে থাকে। দেখো, ট্রায়োজ 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সিএসিটোন হলো 2টি সরল ট্রায়োজ। এরা দ্রবণীয় মনোস্যাকারাইড। উদ্ভিদে এরা ফসফেটের স্টার হিসেবে কাজ করে। ফসফেটের স্টার আমি এর আগে বুঝিয়েছি। দেখো, এটি হলো গ্লিসারলডিহাইড, অ্যালডোজ শর্করা, এই অ্যালডিহাইড গ্রুপ আছে সিএইচও, এবং এটা হলো কিটোজ শর্করা, যে কার্বন কিটোন গ্রুপ, এই যে কিটোন মূলক, এই জন্য এটা হলো কিটোজ শর্করা। পরের স্লাইডে আসো। গ্লিসারলডিহাইডের 1 নম্বর কার্বন একটি কার্বনাইল অক্সিজেন, এই যে 1 নম্বর কার্বন, এই যে কার্বনাইল অক্সিজেন যুক্ত হয়ে একে অ্যালডিহাইড গ্রুপ নির্দেশ করে, যে সিএইচও অ্যালডিহাইড গ্রুপ। এবং ডাইহাইড্রক্সিএসিটোনের 2 নম্বর কার্বনে, এই যে কার্বনাইল অক্সিজেন, এটা কার্বনাইল অক্সিজেন যুক্ত হয়ে একটি কিটোন গ্রুপ নির্দেশ করে। এইখানটা একটু খেয়াল করো, কিটোন মূলক থাকলে সে সকল যৌগকে কার্বনাইল যৌগ বলে। এই ধরনের যৌগের অক্সিজেনকে কার্বনাইল বা কার্বনিল অক্সিজেন বলে। এগুলো কার্বনাইল অক্সিজেন, কার্বনাইল অক্সিজেন, কার্বনাইল অক্সিজেন। আশা করি বুঝতে পেরেছ। কাজেই গ্লিসারলডিহাইড হলো একটি অ্যালডোজ শর্করা। এই যে গ্লিসারলডিহাইড, এটা অ্যালডোজ শর্করা, কারণ অ্যালডিহাইড মূলক আছে, সিএইচও অ্যালডিহাইড মূলক আছে এবং অ্যালডোজ শর্করা। কাজেই গ্লিসারলডিহাইড হলো একটি অ্যালডোজ শর্করা এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো কিটোজ শর্করা, যেখানে কিটোন মূলক আছে। কারণ এরা সহজেই কতিপয়, যাই হোক, অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপকে বলা হয় রিডিউসিং গ্রুপ, কারণ এরা সহজেই কতিপয় যৌগের সাথে জারিত হয়ে যায় এবং ওই যৌগ বিজারিত হয়। তাই অ্যালডিহাইড ও কিটোন গ্রুপযুক্ত চিনিকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। টেট্রোজে আসো, 4 কার্বন বিশিষ্ট শর্করা বা মনোস্যাকারাইড। এরিথ্রোজ হলো একটি অ্যালডোজ শর্করা এবং এরিথ্রোলোজ হলো একটি কিটোজ শর্করা। উদ্ভিদে অধিকাংশ ক্ষেত্রে এটি এরিথ্রোজ 4 ফসফেট হিসেবে বিরাজ করে। ক্যালভিন চক্রের ভূমিকা আছে। 5 কার্বন বিশিষ্ট শর্করা বা পেন্টোজ দেখো, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবোলোজ, জাইলোজ হলো কিটোজ শর্করা। রাইবোজ দেখো, এটি একটি অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। সুগারের ক্ষেত্রে এর সুগারটা এখানে হবে। 1891 সালে এমিল ফিশার এটা আবিষ্কার করেন। এটি রাইবোনিউক্লিক অ্যাসিডের একটি গঠন একক। অবশ্যই আরএনএ তৈরির জন্য যে শর্করা, সেটি রাইবোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ। এর আণবিক সংকেত C5H10O5। এতে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকায় এদের অ্যালডোপেন্টোজ। 5 কার্বন থেকে পেন্টোজ, অ্যালডিহাইড থেকে অ্যালডো। রাইবোজ শর্করার গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে ফাসফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। আরএনএতে কেবল রাইবোজ সুগারই নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড তৈরিতে অংশগ্রহণ করে। একটি নির্দিষ্ট পিউরিন বা পাইরিমিডিন বেস, যেটা আমি আগের ক্লাসে পড়িয়েছি, যখন প্রথম অধ্যায় পড়িয়েছিলাম, সেখানে পিউরিন, পাইরিমিডিন, ATCG, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এই সব বিষয় এখানে পড়িয়েছি, আর ব্যাখ্যা এখানে দেব না। এটি নির্দিষ্ট পিউরিন বা পাইরিমিডিন বেসের সাথে যুক্ত হয়ে একটি নিউক্লিওসাইড উৎপন্ন করে।
এই নিউক্লিওসাইডের সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইডে পরিণত হয়। কার্বন বিজারণের মাধ্যমে শর্করা তৈরি প্রক্রিয়াতেও রাইবোজ ভূমিকা পালন করে। এটিপি, এনএডি, এনএডিপি, এফএডি কোএনজাইমে ইত্যাদি জৈবর সাথেও রাইবোজ যুক্ত থাকে। রাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন। ডিঅক্সিরাইবোজে আসো। ডিঅক্সিরাইবোজ আরেকটি অতি গুরুত্বপূর্ণ পেন্টোজ সুগার। এর আণবিক সংকেত C5H10O4, এতে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকায় একে ডিঅক্সি অ্যালডোপেন্টোজও বলে। এটি রাইবোজ সুগারের মতোই, পার্থক্য শুধু এই যে এর 2 নম্বর কার্বন গ্রুপে 2 নম্বর কার্বনে হাইড্রক্সিল গ্রুপের পরিবর্তে একটি হাইড্রোজেন পরমাণু আছে। এই যে দেখো এখানে কোনো অক্সিজেন নেই। যদি হাইড্রক্সিল গ্রুপ থাকতো তাহলে অক্সিজেন থাকতো। চলে আসো। ডিঅক্সি অর্থ হলো অক্সিজেন ছাড়া, অর্থাৎ 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন নেই। ওই যে যেটা দেখিয়েছি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, কোনো অক্সিজেন নেই। এর 1 নম্বর কার্বন অবস্থানে যে কোনো একটি পিউরিন বা পাইরিমিডিন এখানে পিউরিন বা পাইরিমিডিন যুক্ত হবে। যুক্ত হলে একটি ডিঅক্সি নিউক্লিওসাইড সৃষ্টি হয়। এই অবস্থায় 5 নম্বর কার্বন অবস্থানে যেটা কি হয়, অজৈব ফসফেট যুক্ত হলে একটি ডিঅক্সি নিউক্লিওটাইড সৃষ্টি হয়। ডিএনএ নিউক্লিক অ্যাসিডের নিউক্লিওটাইড গঠনের অংশ হিসেবে কাজ করে ডিঅক্সিরাইবোজ সুগার। এই সুগার ছাড়া ডিএনএ গঠন সম্ভব নয়। ডিঅক্সিরাইবোজ বিজারণ ক্ষমতা সম্পন্ন। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্যটা দেখো। অপরিহার্যতা, রাইবোজের ক্ষেত্রে আরএনএ এর অপরিহার্য উপাদান, ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে এটি হলো ডিএনএ এর অপরিহার্য উপাদান। এসিএল এর সাথে বিক্রিয়া করে রাইবোজ ফারফিউরাল অ্যাসিড তৈরি করে এবং ডিঅক্সিরাইবোজ এসিএল এর সাথে বিক্রিয়া করে লাভোলিনিক অ্যাসিড তৈরি করে। অক্সিজেন পরমাণু রাইবোজের আণবিক গঠনে 5টি, আর ডিঅক্সিরাইবোজের আণবিক গঠনে অক্সিজেন পরমাণু থাকে 4টি। হাইড্রক্সিল গ্রুপ 2 নম্বর কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে রাইবোজের ক্ষেত্রে। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বন পরমাণুর সাথে কেবল হাইড্রোজেন গ্রুপ যুক্ত থাকে। অংশগ্রহণ রাইবোজ নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে। ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে ডিঅক্সিরাইবোজ। মোটামুটি এখানে শেষ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনেক সময় নিয়েছি তোমাদের, একটু ধৈর্যের সাথে লেকচারগুলো শুনবে, কোনো সমস্যা হলে জানাবে। একটু হোমওয়ার্ক দিচ্ছি, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্য লিখো। বলে রাখছি এখান থেকে বিজারক শর্করা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা সামনের পরীক্ষায় আমি দিব। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনলাইন ক্লাসের সাথেই থাকবে। আরেকবার বলছি, read more and more, time will be yours. Read all the time, knowledge rules the world. ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। Best of luck. Thank you very much.